এবার ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। মাত্র এক সপ্তাহ পরে কোরবানির ঈদ, শেষ সময় পশুর বাড়তি যত্ন ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন টাঙ্গাইলের খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের উপর ভিত্তি করে খামারে লালন পালন হচ্ছে কোরবানির পশু। বাজার মূল্য ঠিক থাকলে এবারও লাভের মাধ্যমে স্বপ্ন পূরণের আশা খামারিদের। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বর নদীর চরাঞ্চলে গড়ে উঠেছে ছোট বড় কয়েকটি খামার। দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমে সেখানে দেশীয় ও প্রাকৃতিক উপায়ে পশুগুলো মোটা তাজা করা হয়েছে। খামারিরা জানান, গরুগুলোকে পুষ্টিকর খাবার যেমন খৈল, ভুসি, সবুজ ঘাস ও গম খাওয়ানো হচ্ছে। কোনো হরমোন বা স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে না। গরু সেট করে গরু পালি। বর্তমানে 2 ফার্মে গরু আছে হলো 28টা। সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে কোরবানিদের জন্য আমরা প্রস্তুত করতেছি। 6 মাস আমরা কেউ লালন পালন করি সঠিক যত্ন সহকারে। মোটামুটি একটা গরুতে 40,000 টাকার মতো ইনকাম আশা করা যায়। খামারিদের নিয়মিত পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু রয়েছে জেলায়। 12টা উপজেলায় 2,37,990টি কুরবানিযোগ্য পশু রয়েছে, যারা আমাদের এই খামারে আজকে গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করছে। তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা নিরাপদ মাংস উৎপাদন করতে পারে। টাঙ্গাইলে এবছর কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় 2,37,000 পশু। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।